দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার, সুশাসন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ঘোষিত হলো জুলাই ঘোষণাপত্র। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এটি উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি আর জুলাই শহীদদের জাতীয় বিল ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষার কথাও আসে ঘোষণাপত্রে। বৃষ্টি ভেজা মানিক মিয়া এভিনিউতে তখন বহু মানুষের ঢল। বৃষ্টি উপেক্ষা করেই মঞ্চে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 15 মিনিটের বক্তব্যে ছিল জুলাইয়ের চেতনা বাস্তবায়নের প্রত্যয়। তিনি বলেন, ত্রুটিপূর্ণ 72-এর সংবিধানের অপপ্রয়োগ করেছে আওয়ামী লীগ সরকার। প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠে বলেন, 3টি প্রহসনের নির্বাচন করে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করেছে। জুলাই ঘোষণাপত্রে দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার আসে। জানানো হয় সুশাসন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কারের কথা। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। জুলাই গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি আর জুলাই শহীদদের জাতীয় বীর ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষার ঘোষণা আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণ অভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং 5ই আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। 5 আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। আমি জুলাই ঘোষণাপত্র আপনাদের সবার সামনে উত্থাপন করলাম। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।